একসময় এক মায়াবী দেশে, অনেক দূরে, একটি মন্ত্রমুগ্ধ বন ছিল। এই জঙ্গল অন্য যে কোনো একটি থেকে ভিন্ন ছিল। এটি কথা বলা প্রাণী, উজ্জ্বল গাছপালা এবং হাঁটতে এবং কথা বলতে পারে এমন গাছে ভরা ছিল। এই বনের কেন্দ্রস্থল ছিল অলিভার নামের একটি বৃদ্ধ ওক, যিনি শতাব্দীর পর শতাব্দী আসতে দেখেছেন। এই জঙ্গলে স্যামি নামে একটি ছোট কাঠবিড়ালি বাস করত। স্যামি তার উজ্জ্বল ঝোপঝাড় লেজ এবং তার সীমাহীন কৌতূহলের জন্য পরিচিত ছিল। তিনি মন্ত্রমুগ্ধ বনের প্রতিটি নখ এবং প্রাণী অন্বেষণ করতে পছন্দ করতেন। স্যামির জন্য প্রতিদিন একটি দুঃসাহসিক কাজ ছিল, কারণ সে নতুন বন্ধুদের সাথে দেখা করেছিল এবং নতুন আশ্চর্য আবিষ্কার করেছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে স্যামি একটি বিশেষ সুস্বাদু একর্নের উপর নিবলি করছিল যখন সে একটি নরম, বিষণ্ণ শব্দ শুনতে পেল। তিনি তার কান নাড়লেন এবং শব্দটি অনুসরণ করলেন যতক্ষণ না তিনি এর উৎস খুঁজে পান। বেলা নামে একটি ছোট নীল পাখি। বেলা একটা নিচু ডালে বসেছিল, তার পালক দুশ্চিন্তায় ফুঁসে উঠল। কি হয়েছে বেলা? স্যামি কাছে এসে জিজ্ঞেস করল। ওহ স্যামি, বেলা কিচিরমিচির করে বলল, এটা আমার বাসা। একটি প্রবল বাতাস এটিকে উড়িয়ে দিয়েছে এবং এখন আমার ডিম নষ্ট হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছি না। বেলার জন্য স্যামির মন খারাপ হয়ে গেল। চিন্তা করবেন না, তিনি স্থিরভাবে বললেন। আমি তোমাকে তোমার ডিম খুঁজে পেতে সাহায্য করব। আমরা একসাথে বনে অনুসন্ধান করব। এবং তাই সাহসী ছোট্ট কাঠবিড়ালি এবং চিন্তিত নীল পাখি তাদের অনুসন্ধানে যাত্রা শুরু করে। তারা বিক্ষিপ্ত হয়ে বনের মধ্য দিয়ে উড়ে গেল, তাদের দেখা প্রতিটি প্রাণীকে জিজ্ঞাসা করল তারা বেলার বাসা দেখেছে কিনা। তারা বুদ্ধিমান বুড়ো পেঁচা, অলিভার দ্য ওক, এমনকি বুদবুদ স্রোতের কাছে বসবাসকারী লাজুক হরিণকে জিজ্ঞাসা করেছিল। কিন্তু নিখোঁজ বাসা কেউ দেখেনি। তারা যখন হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন তারা শুনতে পেল একটা অদ্ভুত আওয়াজ আসছে ঘন, জট পাকানো ঝোপ থেকে। এটি একটি নরম, খোয়িং শব্দ ছিল। স্যামি এবং বেলা সাবধানে ঝোপের মধ্য দিয়ে ঠেলে একটি ছোট, লুকানো ব্লেড খুঁজে পেলেন। সেখানে তাদের বিস্ময়ের জন্য ডিমের ভিতরে বেলার বাসা, নিরাপদ এবং সুস্থ ছিল। কিন্তু বাসাটা এখানে শেষ হলো কী করে? যখন তারা এই কথা ভাবছিল, তখন একটি মৃদু কণ্ঠস্বর বলল, আমি এটা এখানে নিয়ে এসেছি। রোজি। সুন্দর সুন্দর বাচ্চাদের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের মজার গল্প উপহার দিতে সাহায্য করবে আরও সামনের দিকে এগিয়ে যেতে। আল্লাহ হাফেজ।